আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দ্বন্দ্বের সঙ্গে করি সন্ধি এই অধ্যায়টা আলোচনা করব। তো এর আগে বলে নিই, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি ভেবে রেখেছো সাবস্ক্রাইব করবে বলে, জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন পেয়ে যাও, অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা তোমরা বিদ্যালয়ের নাম এবং জেলার নাম কমেন্ট বক্সে লিখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লিখোনি জলদি তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম কমেন্ট বক্সে লিখে ফেলো। এতে কি হবে, আমাদের সাথে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যাবে। তো দেখো, আমরা সমাজবদ্ধ জীব। এই সমাজের অন্যান্য মানুষের সাথে আমাদের আন্তরিকতা, সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক। আনন্দ বিষাদে একে অপরের পাশে থেকে আমরা হয়ে উঠি আপনজন। এভাবে একই সমাজে পাশাপাশি থাকতে অভ্যস্ত হয়ে উঠি। কখনো অন্যের প্রয়োজনে আমরা ভালোবেসে ছুটে যাই, আবার কখনো আমাদের প্রয়োজনে তারা ভালোবেসে ছুটে আসেন। এভাবে আমাদের মধ্যে গড়ে ওঠে সম্পর্কে বন্ধন। তবে সবসময় কি সম্পর্কগুলো এমন মধুর হয়? মতের অমিল থেকে অনেক সময় দ্বন্দ্বও হয়, তাই না? দ্বন্দ্ব নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়, বেড়ে যায় মানসিক চাপ। অনেক সময় এই দ্বন্দ্ব থেকে সৃষ্টি হয় মনোমালিন্য, বিশৃঙ্খলা, সংঘাত কিংবা সহিংসতা। তো দেখো, এখানে কিছু রিডিং আছে, তোমরা একটু পড়ে নাও, আমি পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদের এখানে একটি ছক আছে, ডিরেক্টলি ছকে চলে আসলাম। এখানে দেখো ছকে কী বলা আছে, আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব। ঘটনা, এখানে ঘটনা হবে, আর এখানে দ্বন্দ্বের কারণ হবে। এখানে দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক, আর দ্বন্দ্বের প্রভাবে কি করি। তো চলো আমরা সেগুলো উত্তরপত্র থেকে দেখে নেই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে দেখো, ঘটনা 1, দ্বন্দ্বের কারণ, ক্লাসে বসা। দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক? ইতিবাচক। দেখো, দ্বন্দ্বের প্রভাবে কি করি। অনেক শিক্ষার্থীর সামনে অথবা ফ্যানের নিচে বসতে চাই, তাই অনেক সময় এজন্য কী হয়, আমাদের মাঝে মারামারি অথবা দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে যারা আগে আসবে তারা আগে অথবা ফ্যানের নিচে বসতে পারবে, আর যারা পরে আসবে তারা যেখানে জায়গা পাবে সেখানে বসবে। এবং 2 দেখো, ঘটনা 2, বাগান করা, ইতিবাচক। এখানে দেখো, বাগান করার জন্য সবার সাথে আলোচনা করে কাজ নির্বাচন করি। যার যার পছন্দের কাজ ভাগ করে নেই, সবাই আনন্দের সাথে কাজ করি। 3, ঘুরতে যাওয়া, ইতিবাচক। একজন এক জায়গায় ঘুরতে যেতে চায়, ঠিক না? এই নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। পরে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কোথায় যাব, কখন ফিরে আসব ডিসাইড করি। তারপর দেখো 3, ঘুরতে যাওয়া, এটা তো আমরা বলেছি। এখন আমরা দেখব 4, ক্রিকেট খেলা, নেতিবাচক। 2 পক্ষের ঝগড়ার ফলে খেলা স্থগিত হয়ে যায়, আমাদের মনোমালিন্য হয়, সবার মন খারাপ হয়। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো দেখো, আমরা আমাদের এই উত্তরপত্রটি কমপ্লিট করে ফেলেছি। ঘটনা এবং দ্বন্দ্বের কারণগুলো এবং ইতিবাচক না নেতিবাচক সেগুলো আমরা এখানে লিখে ফেলেছি। এখন আমাদের জীবনের দ্বন্দ্বের প্রভাব ছকটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নেক্সট দেখব, এখানে কিছু ঘটনা আছে। দেখো, এখানে উল্লেখ করা ঘটনা 1, দেন আছে ঘটনা 2, দেন আছে ঘটনা 3, দেন আছে ঘটনা 4। এই ঘটনাগুলো তোমরা খুব ভালো মতো পড়ে নেবে। দেন পরে এখান থেকে দেখো কি বলা হয়েছে। এখানে 1 ও 3 নং ঘটনায় আবার সমস্যার সমাধানও হয়েছে। 1 নং ঘটনায় যাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে তাদের একজনই সমাধানের পদক্ষেপ নিয়েছে, আর 3 নং ঘটনার জন্য একজন পরিস্থিতি বুঝতে পেরে নিজের থেকে সাহায্য করেছে। ঘটনাগুলোর দ্বন্দ্বের কৌশলগুলো বিশ্লেষণ এবং উপস্থাপন করার জন্য এবার আমরা পরপর 2টি সিঁড়ি পার হলাম। এখন দেখো, এখানে আমাদের যে কাজটা করতে হবে, এবার ঘটনাগুলোর আলোকে দ্বন্দ্বের সমাধান ছকটি পূরণ করি। তো দেখো, এখানে দ্বন্দ্বের সমাধান এবং ঘটনার অনুযায়ী এখানে ঘটনা 1, ঘটনা 2, ঘটনা 3, ঘটনা 4 অনুযায়ী আমাদের এখানে দ্বন্দ্ব সমাধান করার কৌশলগুলো এখানে লিখতে হবে। আর এখানে স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর, আর এখানে স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর মনের কারণ, স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর মনে করার কারণগুলো লিখবো এখানে। আর এমন পরিস্থিতিতে আমি কি কৌশল নিতাম সেগুলো এখানে লিখে ফেলবো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে ঘটনা 1, দ্বন্দ্ব সমাধান করার কৌশল। 1, আলোচনা। 2, সহনশীল আচরণ। 3, সমঝোতা। স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর, স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর মনে করার কারণ। সহনশীল আচরণের মাধ্যমে আলোচনা করলে সবার মধ্যে সমঝোতা এবং মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়। এমন পরিস্থিতি আমি কি কৌশল নিতাম, এরকম পরিস্থিতিতে আমরা দুজনেই জানি এরকম দেশাত্মবোধক গান করতাম। এখন দেখি আমরা ঘটনা 2, 1,
অভিজিৎ হ্যাঁ বা না কিছুই বলেনি। অভিজিৎ হ্যাঁ বা না কিছুই বলেনি। আর 2 প্রতিযোগিতার দিন সে বাড়ি ছিল না। 3 সাইকেল না দেওয়ার কারণ ব্যাখ্যা করেনি। আর এটা কি অস্বাস্থ্যকর। অভিজিতের উচিত ছিল আকাশকে বুঝিয়ে বলা যে সাইকেলের কোনো ক্ষতি হোক সেটা সে চাচ্ছে না, বাড়ির বড়রা বকবে। আমি কেন সাইকেল দিতে চাচ্ছি না সেটা আমার বন্ধুকে বুঝিয়ে বলতাম। মানে এখানে আমি কি করতাম সেটা এখানে সমাধান দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো ঘটনা 3। 1 সকলের সাথে আলোচনা করে সমস্যা বিশ্লেষণ করা। 2 সকলে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ। 3 ভাইয়ের মধ্যস্থতা। স্বাস্থ্যকর। সকলের সাথে আলোচনা করে মূল সমস্যা বের করা হয়েছে এবং সমস্যার সমাধানের সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে নাইপ্রুর ভাই মধ্যস্থতা করেছে। আমি যা করতাম দেখো, আমি আমার ভালো লাগা, খারাপ লাগা এবং মন খারাপের বিষয়টা সকলের সাথে খুলে বলতাম। মন খারাপ করে চুপচাপ বসে থাকতাম না। এখন দেখো ঘটনা 4। রাগ দেখানো, লজ্জায় ফেলা। 3 তর্ক করা। এটা কি অস্বাস্থ্যকর। অনেক ছেলেটিকে লজ্জায় ফেলে দেয়, তার ওপর রাগ দেখায়। অনেক ছেলেটির সাথে অমার্জিত আচরণ করে। আর এখানে আমি থাকলে যে কৌশল প্রয়োগ করতাম, আমি ছেলেটির সাথে নরম এবং কোমল ভাষায় কথা বলতাম। তাকে রাগ না দেখিয়ে কলার খোসা রাস্তায় ফেললে কি অসুবিধা হয় সেটা ভালোভাবে বুঝিয়ে বলতাম। তার সাথে মার্জিত ভাষা ব্যবহার করতাম। তো দেখো আমরা আমাদের যে দ্বন্দ্বের সমাধান সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা 118 পেজ কমপ্লিট করে নেক্সট ক্লাসটি করব। এখান থেকে দ্বন্দ্বের সমাধান এবং আমার দ্বন্দ্ব সমাধানের কৌশলগুলো আমরা এখান থেকে করব নেক্সট ক্লাস। তো আজ এই পর্যন্তই। এখন বিদায় নেওয়ার পর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।